আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যখন ভোট দিতে যাবেন, আপনার হাতে সাধারণ ব্যালট পেপারের পাশাপাশি সরকার অতিরিক্ত আরেকটি ব্যালট পেপার দিবে, যেখানে থাকবে হ্যাঁ অথবা না অপশন। প্রশ্ন হলো আপনি কোথায় ভোট দেবেন। হ্যাঁ জয় হলে বাংলাদেশ কেমন হবে, আর না জয় হলে কি পরিবর্তন আসবে। আজ আমরা এই বিষয়ে বিস্তারিত বিশ্লেষণ করব। যারা চ্যানেলে নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন। গণভোট কি? গণভোট হলো যখন রাষ্ট্রের কোনো অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে বা সংবিধানে বড় কোনো পরিবর্তন বিষয়ে সরাসরি জনগণের মতামত নেওয়া হয়, তাকেই গণভোট বলে। সাধারণ নির্বাচনে আমরা প্রতিনিধি বা এমপি নির্বাচন করি, কিন্তু গণভোটে আমরা সরাসরি কোনো একটি সিদ্ধান্ত বা আইনের পক্ষে বিপক্ষে ভোট দিই। একটি উদাহরণ ধরুন, সরকার সিদ্ধান্ত নিতে পারছে না বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখা উচিত কিনা। তখন সরকার সাধারণ মানুষের কাছে জানতে চাইবে, আপনারা কি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চান? যদি অধিকাংশ মানুষ হ্যাঁ বাক্সে ভোট দেয় তবে সেটি আইনে পরিণত হবে, আর যদি অধিকাংশ মানুষ না বাক্সে ভোট দেয় তবে প্রস্তাবটি বাতিল হয়ে যাবে। ঐতিহাসিক উদাহরণ, 1977 সালে বাংলাদেশে গণভোট হয়েছিল। পৃথিবীর অনেক দেশেই যেমন যুক্তরাষ্ট্রের ব্রেক্সিট ইস্যুতেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে গণভোট ব্যবহার হয়। যদি এই গণভোট হ্যাঁ জয়যুক্ত হয় তবে আমরা আগামীর বাংলাদেশে 9টি পরিবর্তন দেখতে পাব। দেশ পুনরায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে এবং ফলে সরকার আর কোনো স্বৈরাচারী হতে পারবে না। 5 বছর পর পর জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত হবে। নিরপেক্ষ কমিশন, নির্বাচন কমিশন ও পিএসসি গঠনে সরকারি ও বিরোধী দল যৌথভাবে কাজ করবে। এতে নির্বাচন হবে সুষ্ঠু ও সরকারি চাকরিতে কোনো দলীয় প্রভাব থাকবে না। আইনের স্থিতিশীলতা, সরকার চাইলে আর মন গড়া আইন বা সংবিধান সংশোধন করতে পারবে না। যে কোনো বড় পরিবর্তনে পুনরায় জনগণের গণভোট লাগবে। সংসদের ভারসাম্য, স্পিকার সরকারের দল থেকে হলে ডেপুটি স্পিকার হবে বিরোধী দল থেকে। এতে সংসদ হবে প্রাণবন্ধ, সরকারের সমালোচনা করতে পারবে। প্রধানমন্ত্রীর মেয়াদ, একজন ব্যক্তি 2 মেয়াদের বেশি বা 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। এটি স্বৈরাচারী ব্যবস্থাকে বন্ধ করবে। নারীর ক্ষমতায়ন, সংসদে নারীর আসন ও মর্যাদার পর্যায়ক্রমিক উন্নয়ন। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, ক্ষমতার ভারসাম্য রক্ষায় সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষ উভয় ব্যবস্থা থাকবে। বিচার বিভাগের স্বাধীনতা, বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করবে, অপরাধী শাস্তি পাবে আর নিরপরাধ মানুষগুলো ন্যায্য বিচার পাবে। ডিজিটাল অধিকার, নাগরিকের ইন্টারনেট সেবা আর হুটহাট করে বন্ধ হয়ে যাবে না। পলকের মতো কেউ আর বন্ধ করতে পারবে না। অন্যদিকে আপনি যদি না ভোট দেন তবে দেশের বর্তমান অবস্থার কোনো পরিবর্তন আসবে না, দেশ আগের মতোই চলবে। গত কয়েক বছরে আপনি যে নাগরিকের অধিকার পাননি সেগুলো পাওয়ার সম্ভাবনা কমে যাবে। ব্যালট পেপার আপনার হাতে, সিদ্ধান্ত আপনার, তাই ভোট দেওয়ার আগে অবশ্যই ভেবে দেখবেন আপনি কেমন বাংলাদেশ চান। আপনি হ্যাঁ নাকি না কোনটির পক্ষে আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে সচেতন করুন।